নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম লাল লাল আলু দিয়ে চিকেনের ঝোল। রবিবারের দুপুরে চিকেনের ঝোল না হলে ঠিক জমে না। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম আজকে এই চিকেনের লাল ঝোল। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, তারপর পরিমাণ মতো রেগুলার মশলা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে এবং চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। চিকেন বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে মোটামুটি সব কিছু দিয়েই আমি এখানে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে দেবো। আর এখানে আমি দিয়ে দিলাম কাচ্চিঘানি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চিকেন রান্না করলে চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তোমরাও বাড়িতে আমার মতো করে এইভাবে চিকেন রান্না করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। চলো এবারে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিই। এখানে আমি হাত দিয়েই ম্যারিনেশন করেছি, তোমরাও সেটাই করবে। বাড়িতে হাত দিয়ে ছাড়া আর কি দিয়ে করবে, ম্যারিনেশন হাত দিয়েই খুব ভালো হয়। চলো এবারে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। তোমরা কে কে কী বানাচ্ছ বাড়িতে রবিবারের দুপুরের মেনুতে আমাকে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা সবাই জলদি জলদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। দেখো এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো কিষান কেচাপ। কিষান কেচাপ আমি ইউজ করি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালোভাবে চিকেনটা মাখা হবে ততই কিন্তু চিকেনের টেস্ট বৃদ্ধি পাবে। দেখছো কিভাবে মাখাচ্ছি? হ্যাঁ, হাত একটু জ্বালা জ্বালা করবে, যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো আছে, তো কোনো ব্যাপার নয়। ভালো খেতে গেলে একটু তো সহ্য করতেই হবে। চলো দেখো কি সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবেই ম্যারিনেট করে রেখে দিতে পারো ফ্রিজে 2-3 ঘন্টা। কিন্তু আমার হাতে অত সময় ছিল না, তাই আমি আধ ঘন্টা রেখেছিলাম। 30 মিনিট রেখে দেওয়ার পর আমি এবার চিকেনটাকে করে নেব। দেখো ভালোভাবে এখানে ম্যারিনেট করে নেবে। ম্যারিনেট করতে করতে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, তখন বুঝে যাবে যে হ্যাঁ ম্যারিনেশন ডান। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দেবে। প্রথমে সর্ষের তেল, খুবই অল্প পরিমাণে, যেহেতু এখানে তেল দেওয়া আছে তাই আমাদের এক্সট্রা করে তেলের প্রয়োজন নেই। এবার আলু যদি দাও, আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে। আর কিচ্ছুর দরকার নেই। এবার শুধু হাই ফ্লেমে চিকেনটা কষতে থাকো। কষতে কষতে দেখবে চিকেন থেকে এবার তেল ছাড়বে। ভালোভাবে কষতে হবে, হাই ফ্লেমে দিয়ে কষবে, লো ফ্লেমে দিয়ে কষবে। ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো চিকেন কষা হবে ততই কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। চলো এবারে চিকেনটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নিই। দেখতে পাচ্ছ চিকেন থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। এখনকার সব চিকেনে জল থাকে। তারপরে এই দেখো এবার তেল বেরিয়ে গেছে। এবার আলু দিয়ে ভালোভাবে নাবিয়ে নিলেই রেডি আমাদের